আল্লাহর দেয়া দুটি ঠোঁট নাড়িয়ে চাড়িয়ে একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন যে মাসটি চলতেছে, মাসটি সম্পর্কে আমরা সবাই অবগত। এই মাসের নাম হলো শাবান। বলেন কি মাস? শাবান। মাস কয়টি? 12টি। কয়টা মাস বলেন? 12টি মাস। 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন, অনেক দামি করেছেন। মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ তাআলা 4টি মাসকে দামি করেছেন, সম্মানিত করেছেন। এই 4টি মাসের ভিতর থেকে একটা মাস হলো শাবান। রজব মাস চলে গেছে, শাবান আসছে। সামনে আসবে সাইয়্যিদুশ শুহুর, সব মাসের চাইতে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক আগত, আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন। রজব মাসে, শাবান মাসে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটার অর্থ হলো এই, হায় আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। আমিন। সবাই বলেন আমিন। আমরা সবসময় এই দোয়াটা পড়ার চেষ্টা করব। রমাদান মাস আমরা পাবো কি পাবো না, এটা তো আমরা কেউ জানি না। কখন চলে যাই আমরা তো জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসের জন্য বিশেষ করে দোয়া করা। আর এই দোয়াটাও করা যে আল্লাহ তাআলা যেন রমাদানের ভিতরে মৃত্যু দান করেন। আর রমাদানের ভিতরে মৃত্যু দান করলে হাদিসের ভিতরে আসছে এটা হলো শহীদ মৃত্যু। অন্ততপক্ষে এতটুকু দোয়া আমরা করতে পারি এই হাদিসের আলোকে, এই দোয়ার আলোকে, যে আমাদের হায়াতকে আল্লাহ রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সবাই বলেন আমিন। এই যে শাবান মাস, এটা কিন্তু অনেক ফজিলতপূর্ণ মাস, অনেক দামি মাস। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে হয়েছে। যেমন সামনে যে আমাদের রমাদান মাস আসতেছে, হাদিসের ভিতরে ইতিহাসের পাতায় আছে যে রমাদান মাসকে ফরজ করা হয়েছে 2য় হিজরিতে এই শাবান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? এই শাবান মাসে ঘোষণা দিয়েছেন যে রমাদানের রোজা ফরজ, ফরজে আইন, প্রত্যেকটা মুসলমানের রাখা ফরজ, রাখতেই হবে। এরপরে আরো অসংখ্য অগণিত ঘটনা আছে। কোন মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ আল হারামে যখন নামাজ আদায় করতেন, আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, যেটা বারবার জেরুজালেমের আয়াতকে চলে যায় আমাদের মুসলমানদের গাফেলাতির জন্য। সেই মসজিদুল আকসা হলো প্রথম কেবলা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আল হারামে যখন নামাজ আদায় করতেন, তখন তিনি চাইতেন যে আমার কেবলা যেন মসজিদুল আকসাও হয় এবং মসজিদুল হারাম হয়, কাবা শরীফ হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা শরীফ তো গোল, মসজিদ আল হারাম তো গোল, যেদিকে বলে নামাজ পড়বে সেদিকেই মসজিদ আল হারাম। তো এমন জায়গায় দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন যেন তার কেবলা মসজিদ আল হারামও হয় এবং তার কেবলা
মসজিদুল মুকাদ্দাস হয়, বাইতুল মুকাদ্দাস হয় তার কাবা। এমন দিকে ফিরে তিনি নামাজ আদায় করতেন। তো এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে মদিনায় গেলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, তখন তো ওখানে তো আর একত্রে দুই দিকে কিবলা করে নামাজ পড়া যাবে না। এখন আল্লাহর দরবারে দোয়া করতেছে, হায় আল্লাহ, আমি কোন দিকে ফিরে নামাজ পড়ব? তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইলেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে, তখন তার মনের ভিতরে একটা তামান্না, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, তিনি চিন্তা করতেছেন, ভাবতেছেন, যদি আমি মসজিদ আল হারাম কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম, আল্লাহ যদি কাবার দিকে হুকুম করতেন নামাজের জন্য, তাইলে আমি অনেক খুশি হতাম। আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, তামান্না, এই চিন্তা করতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই খবর আল্লাহ তাআলা জানেন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? জানেন। আল্লাহ তাআলা তো প্রত্যেকটা বান্দার মনের অবস্থা, মনের কথা আল্লাহ তাআলা জানেন। কেউ না জানলেও একজন জানে, তিনি কে? আল্লাহ। আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ তাআলা শুরুতেও আছেন, শেষেও আছেন, প্রকাশ্যেও আছেন, গোপনেও আছেন। আল্লাহ তাআলা গায়েবের কথাও জানেন, প্রকাশ্যের কথাও জানেন। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিকও জানেন, মানুষের ভিতরগত অবস্থাও আল্লাহ তাআলার কাছে অবগত, আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা দেখতেছেন যে আমার প্রিয় মহাব্বতের নবী, তিনি মনে আকাঙ্ক্ষা করতেছে, মনে একটা দোয়া করতেছে, মনে একটা ইচ্ছা করতেছে, আশা করতেছে, তামান্না করতেছে যে আমি যদি মসজিদ আল হারামের দিকে নামাজ আদায় করতে পারতাম। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সূরাতুল বাকারার ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী, আমি আপনার মনের অবস্থা জানি, আপনার মনের আকাঙ্ক্ষা অবস্থা, এই বিষয়ে আমি অবগত আছি। আমি বুঝলাম, আমি দেখলাম, আমি শুনলাম, আমি জানলাম যে আপনার মনের ভিতরে একটা তামান্না, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, যে আপনার মসজিদ আল হারামের দিকে নামাজ পড়লে হয়তোবা আপনি আরো বেশি খুশি হতেন। তো আল্লাহ তাআলা তখনই ঘোষণা করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদাল হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন যে হে নবী, আমি আপনার আকাঙ্ক্ষাকে, আপনার ইচ্ছাকে আমি কবুল করে নিলাম। আপনি আজকে থেকে শাতরাল মসজিদাল হারাম, আপনি আজকে থেকে ওই মসজিদ আল হারামের দিকে ফিরে নামাজ আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সেই যে মাসটা ছিল, সেই মাসটা ছিল এই শাবান মাস। সুবহানাল্লাহ। কোন মাস ছিল? আমাদের কিবলা যে মসজিদ আল হারামকে করা হয়েছে, সেটা করা হয়েছে কোন মাসে? এই মাসে, শাবান মাসে। এই শাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ। এই শাবান মাসে আমাদের কিবলা করা হয়েছে মসজিদ আল হারামে। তাহলে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ না? আমরা যদি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ি, উত্তর দিকে ফিরে নামাজ পড়ি, আমাদের নামাজ কি হবে? কথা বলেন, আমাদের নামাজ কি হবে? না। বরং আমাদের নামাজ যদি আমরা বাইতুল মসজিদ আল হারামের দিকে ফিরে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজ কবুল করে নিবেন কে? আল্লাহ। অতএব এই মাসটা অনেক সম্মানিত, অনেক দামি মাস।
এরপরে দেখেন আরো একটি উল্লেখযোগ্য ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে বানি এক যুদ্ধে যাইতেছিলেন। তো যুদ্ধে যখন যাইতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো যুদ্ধে গেলে তিনি একজন স্ত্রী নিয়ে যাইতেন। তো এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। আর এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা, মুসলমানরা কোন যুদ্ধ বিগ্রহী ছাড়াই বিজয় লাভ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই থেকে এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করা হয়েছে। এই মাসে যুদ্ধ করা যাবে না, জিহাদও করা যাবে না। এই মাসটা অনেক দামি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে একজন মুনাফিক সাহাবী, একজন উপর থেকে দেখায় নবীকে ভালোবাসে, মহাব্বত করে, কিন্তু পিছনে বসে নবীকে নিয়ে সমালোচনা করে, নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে, নবীকে অসম্মান করার চেষ্টা করে। এটা হলো মুনাফিক সাহাবী। তুই মুনাফিক সাহাবী যখন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে পুরো আরবে একটা মিথ্যাচার ছড়ায় দিলেন যে হে আরবের মানুষ, তোমরা কি জানো আমি একটা ঘটনা দেখছি, আমি একটা কাহিনী শুনছি, আমি একটা জিনিস জানতে পারছি যে নবীর স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি অন্য এক সাহাবীর সাথে অন্যায় কাজ করেছেন, জিনা করেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যুদ্ধ থেকে আসার পরে ওই মুনাফিক সাহাবী গন্ডগোল বাজাইতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মিথ্যা অপবাদ দিতেছে। এই মুনাফিক সাহাবী পুরো আরবে সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে নবীর স্ত্রী নাকি কোন এক সাহাবীর সাথে অবৈধ কাজ করেছেন। নাউজুবিল্লাহ। তো সব জায়গায় যখন ছড়িয়ে পড়লেন, তখন কাফের বেদিনরা কি আর চুপ আছে? দেখেন না, একটা দোষ পাইলেই কেমন করে ধরে। যেমন হুজুর একটা কিছু করলেই সঙ্গে সঙ্গে ধরে ফেলায়, দোষ করে। মানে যেটা আমাদের পরিস্থিতি, বাস্তবতা, যে হুজুর ভালো মানুষ, তার ভিতর থেকে একটা খারাপ কাজ হয়ে গেছে, তো সেটার ভিতরে কিন্তু আমরা ঝাঁপাইয়ে পড়ি। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই তার ব্যাপারে, তার সহধর্মিনীর ব্যাপারে, অর্ধাঙ্গিনীর ব্যাপারে, তার স্বয়ং স্ত্রীর ব্যাপারে যখনই মিথ্যা তহমত এক মুনাফিক সাহাবী ছড়ায় দিলেন, তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। এবং সাহাবায়ে কেরামরা, অনেক সাহাবায়ে কেরাম সরল মনে এটাকে বিশ্বাস করতে লাগলেন যে সত্যি মনে হয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খারাপ কাজটা করেছেন। তো কাফের বেদিনরা এ নিয়ে বিদ্রুপ করতেছে যে নবী নাকি ভালো, নবী নাকি মহৎ, নবী নাকি সৎ, তাহলে নবীর স্ত্রী এটা কেমন করে করলো? নবীর স্ত্রী অন্য সাহাবীর সাথে কিভাবে জিনা করলো, কিভাবে অবৈধ কাজ করলো, কিভাবে খারাপ কাজ করলো? সব সাহাবারা এটা নিয়ে হট্টগোল। অনেক সাহাবী এটাকে বিশ্বাস করে নিলেন, আর অনেক সাহাবীরা বিশ্বাস করেন না। ঠিক আমাদের ভিতরে এমন ঘটে যে আমরা একটা শোনা কথা আমরা শুনলেই অনেকে বিশ্বাস করে নেই। আমার ব্যাপারে হোক, অন্যের ব্যাপারে হোক, আমরা শুনলেই ওটাকে বিশ্বাস করে নেই। আমরা একটা বারও চিন্তা করি না যে এটা তো শোনা কথা, আমিও তো, এটা তো আমি শুনেছি, এই কথাটা কি আদৌ সত্য নাকি মিথ্যা? যে এই কথাটা বলেছে তার সত্যতার মানদণ্ড কোথায় আছে? কি সত্যতার মানদণ্ড? আমরা বিশ্বাস করে নেই। অনেক সাহাবী বিশ্বাস করে নিলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। তার সাথে যে আগে সুন্দর ব্যবহার করতেন, মহব্বত করতেন, ভালো কথা বলতেন, ভালোবাসতেন, সেটা বন্ধ করে দিলেন। সেটা আস্তে আস্তে কমাইতে লাগলেন। এক পর্যায়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন যে রাসূল কেন কথা বলতেছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কেন এমন আচরণ করতেছেন, এবং সাহাবায়ে কেরামরা কেন আমার উপরে আক্ষেপ, কেন আমার উপরে ক্ষোভ। এক পর্যায়ে তিনি জানতে পারলেন যে আমার ব্যাপারে, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এক মুনাফিক সাহাবী মিথ্যা তহমত দিয়েছে। এই মিথ্যা তহমতের কারণে আজকে আমার সাথে সাহাবায়ে কেরামরা খারাপ আচরণ করতেছে, আমাকে খারাপ ভাবে দেখতেছে, এবং স্বয়ং আমার প্রিয় মুহাব্বতের হাবিবুল্লাহ আল্লাহ তাআলার নবী, আমার স্বামী, তিনি আমার সাথে খারাপ আচরণ করতেছেন, তিনি আমার সাথে ভালো ব্যবহার করতেছেন না। এই কারণেই তো যখন জানতে পারলেন এই কারণটা, তো সঙ্গে সঙ্গে খাবার দাবার বন্ধ করে, সবকিছু বন্ধ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করলেন। জায়নামাজে বসে আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন যে হ্যাঁ আল্লাহ, আমি তো এই খারাপ কাজ করিনি, আমি তো এই অন্যায় কাজ করিনি আল্লাহ, আমি তো জিনা করিনি, ব্যভিচার করিনি, তাহলে আমার নামে কেন মিথ্যা তহমত দেওয়া হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করতেছেন, আর স্বয়ং আল্লাহর দরবারে সাত আসমান ভেদ করে আল্লাহর দরবারে দোয়া চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন এই দোয়া আল্লাহর দরবারে চলে গেলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিলেন, হে আয়েশা, তুমি শোনো, তুমি জানো তোমার ব্যাপারে যে মিথ্যা তহমত দিয়েছে, এই মিথ্যা তহমত দিয়েছে কিছু মুনাফিক সাহাবীরা। কিছু মুনাফিক সাহাবী রাসূলকে খারাপ বানানোর জন্য, রাসূলকে অপমান করার জন্য, অসম্মান করার জন্য কিছু মুনাফিক আপনার ব্যাপারে মিথ্যা তহমত রটাইছে। হে আম্মা জান আয়েশা, আপনি নিশ্চিত থাকেন আপনার সত্যতা একদিন আমি আল্লাহ প্রকাশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আপনার ব্যাপারে মিথ্যা তহমত দিয়েছে, যারা আপনার ব্যাপারে মিথ্যা তহমত রটাইছে, আমি তাদের সেই মুনাফিকদের চেহারাকে আমি উন্মোচন করে দিব। এই আয়াত যখন নাজিল করলেন, সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কোনো এক সাহাবী তার নামে মিথ্যা তহমত রটাইছে। কোন এক মুনাফিক সাহাবী আমাদের ভালো চায় না, উপর উপর দেখায় ভালো, উপর উপর আমার ডানে থাকে, বামে থাকে, পিছনে থাকে, সামনে থাকে, আমাদের সাথে, আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু ভিতরে ভিতরে তারা আমি রাসূলকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য তারা এইরকম আমার স্বয়ং স্ত্রীর নামে তারা মিথ্যা তহমত রটিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো যুগে 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 আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে যারা মুনাফিক, যারা মুনাফিকি করবেন, তাদের চেহারা আল্লাহ তাআলা উন্মোচন করে দেয়, তাদের চেহারা আল্লাহ তাআলা প্রকাশ করে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন, হে আয়েশা, তোমার হয়তো এই সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু খুব শীঘ্রই তোমার জন্য এটা দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যারা আপনার ব্যাপারে মিথ্যা তহমত দিয়েছে, যারা আপনার ব্যাপারে মিথ্যা তহমত রটাইছে, তারা নিঃসন্দেহে খুব শীঘ্রই তাদের চেহারাকে আমি আল্লাহ উন্মোচন করে দিব, তাদের চেহারাকে আমি প্রকাশ করে দিব। সবাই জানতে পারবে যে এই মুনাফিক, এবং সবাই এই মুনাফিককে জুতা মারবে, অপমান করবে, অপদস্থ করবে এবং দেশ থেকে তাড়িয়ে দিবে। ঠিক আমাদের সময়ও অনেকেই মুনাফিকি করে, আমাদের সামনে অনেক ভালো ভালো ব্যবহার করে, সুন্দর সুন্দর কথা বলে আমাকে নিয়ে, যে হুজুর অনেক ভালো,
হুজুরের সাথে সুন্দর ভালো ব্যবহার করে, কিন্তু পিছনে গিয়ে মুনাফিকি করে এমন মানুষ আছে না নাই? ঠিক এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন এই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা এমন নিকৃষ্ট বানিয়েছেন যে জাহান্নামে তো দিবে একেবারে জাহান্নামের তলদেশে, যেখানে সবচেয়ে বেশি আযাব হয় সেইখানে এই মুনাফিকের স্থান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এইটা ঘটেছে কোন সময়? এই ঘটনা ঘটেছে এই শাবান মাসে। কোন মাসে ঘটেছে বলেন? এই শাবান মাসে। এই শাবান মাস অনেক সম্মানিত মাস, অনেক গুরুত্বপূর্ণ মাস। আমি কয়েকটা হাদিস লিখে নিয়ে আসছি। এই শাবান মাস আরবাআতুল হুরুম মিনহা আরবাআতুল হুরুম, 4টি মাসের ভিতরে একটা সম্মানিত মাস। 4টি মাসের ভিতরে একটা সম্মানিত মাস। তো আসেন এই মাসের ফজিলত সম্পর্কে আমরা ততক্ষণ শুনলাম দু একটা ঘটনা, গুরুত্বপূর্ণ দু একটা ঘটনা শুনলাম সংক্ষেপে। এখন আসি আমরা কিছু হাদিস আমরা এই শাবান মাস নিয়ে আমরা পড়ি। সহিহুল বুখারীর ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা কে? নবীর সহধর্মিনী, নবীর অর্ধাঙ্গিনী, নবীর স্ত্রী। স্বয়ং নবী যা করেছে স্বয়ং নিজের চোখে তা দেখেছেন এবং তিনি উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমাল সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাসে পরিপূর্ণ রোজা রাখতেন, পুরো মাস রোজা রাখতেন। এই রোজা আর অন্য কোনো মাসে রাখতেন না। সুবহানাল্লাহ। যে রমাদান মাসে পরিপূর্ণ মাসটাই তিনি রোজা রাখতেন, যে এই রোজা আর অন্য কোনো মাসে রাখতেন না। এরপরে বলেন ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আকসারা এত বেশি রোজা রাখতেন যে অন্য কোন মাসে এমন রোজা রাখেন নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? যে রমাদান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 30 দিন রোজা রেখেছেন, পুরো মাস রোজা রেখেছেন। এইরকম রোজা আর অন্য কোন মাসে রাখেন নাই। এরপরে বলতেছেন তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখছেন যে রোজা অন্য কোন মাসে রাখেন নাই। অন্য হাদিসের ভিতরে আসছে, অসংখ্য হাদিসের ভিতরে সিয়াসাতার হাদিসের বিষয়ে অসংখ্য আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখছেন। লাম আরাদু সাইমাম মিন শাহরিন ক্বাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান। রমাদান মাসে এত বেশি রোজা রাখতেন যে রোজা অন্য কোন মাসে রাখতেন না। এমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা কুল্লা, কানা ইয়াসুমু শাবানা কুল্লা। এমনও হতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের পুরোটা মাসই রোজা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এমনও হতো মাঝে মাঝে শাবানা ইল্লা কলিলা, যে মাঝে মাঝে এমনও হতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের কয়েকটা দিন ছাড়া সব মাসই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, এখান থেকে আমাদের একটা শিক্ষা আমল, যে আমরা রমাদান এই যে শাবান মাসে যে আমরা রোজা রাখবো, আমরা কয়টা রোজা রাখবো বা এটার জন্য কি নির্ধারিত কোনো রোজা আছে কিনা? দেখেন এই শাবান মাসের জন্য নির্ধারিত কোনো রোজা নাই। রোজা আপনি পুরো মাসে রাখতে পারবেন, বরং নিষিদ্ধ আছে, সেটা হলো আপনি রমাদান এই শাবান মাসের শেষের 2-1 দিন ছাড়া আপনি সব পুরোটা দিনই আপনি রোজা রাখতে পারবেন। এখন আপনি চাইলে 1 থেকে 15 পর্যন্ত রাখতে পারেন, আপনি চাইলে 1 থেকে 25 পর্যন্ত রাখতে পারেন। এটা আপনার এখতিয়ার, আপনার ইচ্ছা। আবার আপনি চাইলে সোমবার দিন বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু শেষের যে 2-3টা দিন, শেষের দিন বা শেষের 2-3টা দিন রোজা না রাখা উত্তম। বলে কি জন্য উত্তম? ইয়াউমা শক, সন্দেহের দিন শেষে।
শেষে আপনার চাঁদ ওঠা নিয়ে সন্দেহ হয় কি হয় না? চাঁদ তো 30 দিনে উঠতে পারে, 29 দিনে উঠতে পারে, কথা কোন ঠিক কিনা? তো যদি আমরা রোজা রাইখা বলি, তাহলে সন্দেহের জন্য তো আর রোজা রাখা যায় না, রাখা যায়নি, রাখা যায় না। আর একটা হলো শেষের দিন 2-1 দিন রোজা না রাখা উত্তম এই কারণে যে আমাদের যে সামনে রমজান মাস আসতেছে, আমরা যদি একত্রে শাবান আর রোজা একত্রে রোজা রাখি, তাহলে শাবান মাস কোনটা রাখলাম, রমজান মাস কোনটা রাখলাম, কোনো তফাৎ হইল না। এই জন্য শেষের 2-3টা দিন আমরা রোজা রাখবো না। এছাড়া সব দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে যারা রোজা রাখতে পারবেন না, সাধ্য অনুযায়ী যারা রাখতে পারবেন না, তারা সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এরপরে এক সাহাবী জিজ্ঞেস করলো, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যে এত রোজা রাখেন, কি জন্য রাখেন? লিমা আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনি রমাদান মাসে এত বেশি রোজা কেন রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজাবা ওয়া রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি 2টা কারণে আমি শাবান মাসে এত বেশি রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সেই 2টা কারণ কি? তিনি বলেন, দেখো, আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই শাবান মাস, রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস শাবান মাসে আমরা উদাসীন থাকি, গাফেল থাকি। আমরা এই শাবান মাস সম্পর্কে আমরা জানি না, জানার চেষ্টা করি না, আমল করি না। ঠিক আমি এই শাবান মাসে এই জন্য রোজা রাখি যে শাবান মাসে অসংখ্য অগণিত মানুষ গাফেল হয়ে থাকে। আমি চাই যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে হাজারো মানুষের ভিড়ে আমি রোজা রাখি, যেন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন একটা এক্সাম্পল, আমরা দেখেন সবাই যখন ঘুমায়, তখন যদি আপনি একা ওই ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যান, নফল নামাজে দাঁড়িয়ে যান, তখন আল্লাহ তাআলা খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবেন। কি হবেন? খুশি হবেন। ঠিক এই শাবান মাসে হাজারো মানুষ গাফেলাতি করতেছে, গাফেলাতির মধ্যে কাটাইতেছে। আপনি এই মাসে যদি আপনি রোজা রাখেন, আল্লাহ তাআলা খুশি হবেন আর কি বেরাজ হবে? খুশি হবে। জোরে বলেন, খুশি হবে কিনা? খুশি হবে। আরেকটা কারণ হলো, খুব গুরুত্বপূর্ণ একটা কারণ, এই কারণটা ভালো করে মনে রাখবেন। ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালি ইলা রাব্বিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর কারণ বলতেছে, হে উসামা বিন যায়েদ, আমি এই কারণে রোজা রাখি যে আমাদের বাৎসরিক যে আমরা যত আমল ইবাদত করি, বাৎসরিক আমলের রিপোর্ট এই শাবান মাসে নেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাৎসরিক যে আমরা ইবাদত করি, সেটার আমলের ফলাফল, আমলের রিপোর্ট আল্লাহ তাআলা এই শাবান মাসে নিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই শাবান মাসে দেখেন 3টা সময় আমাদের আমলকে নেওয়া হয়, আমলের রিপোর্ট নেওয়া হয় 3টা পদ্ধতিতে বা 3টা সময়। কয়টা পদ্ধতিতে বা কয়টা সময়? 3টা। একটা হলো আমাদের আমলের রিপোর্ট নেওয়া হয় প্রতিদিন। আমরা দিনের আমলের রিপোর্ট নেওয়া হয় সন্ধ্যার পরে, আর রাতের আমলের রিপোর্ট নেওয়া হয় ফজরের পরে। হলো প্রতিদিনের আমলের রিপোর্ট। আর একটা হলো সাপ্তাহিক আমলের রিপোর্ট, সেটা হলো বৃহস্পতিবার দিন আর সোমবার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে বৃহস্পতিবার আর সোমবার দিন রোজা রাখতেন। আর এই রোজা বৃহস্পতিবার দিন সোমবার দিন রোজা রাখা হলো সুন্নাহ। এই দিন রোজা রাখতেন এই কারণটা আমি একটু পরে বলতেছি। তো আরেকটা হলো পুরো বছরের আমলের রিপোর্ট এই শাবান মাসে নেওয়া হয়। সুবহানাল্লাহ। দেখেন, এখন আমি একটা কথা বলি আপনাদেরকে, যে আমরা যখন কোন জায়গায় চাকরি করি, তখন কিন্তু ওই চাকরিতেও কিন্তু আমাদের কাজের রিপোর্ট নেওয়া হয়। হয়তোবা বাৎসরিক ভাবে নেওয়া হয়, হয়তোবা প্রতিদিন নেওয়া হয়, অথবা সাপ্তাহিক ভাবে নেওয়া হয়, যে কাজটা কিভাবে তিনি
কেমন কাজ করতেছেন, যেমন আমার ব্যাপারে আপনারা খোঁজ নেন কি নেন না, যে হুজুরে কি ভালো করে সবকিছু করতেছে নাকি করতেছে না, কি আমার রিপোর্ট আপনারা নেন না, খোঁজেন না? ঠিক কেউ যদি চাকরি করে, চাকরিতেও তো এরকম রিপোর্ট দিতে হয়। আপনার মনিব গোলামের কাছে আসবে খোঁজ খবর নিতে, যে গোলাম তুমি কিরকম কাজ করতেছো। আচ্ছা বলেন তো দেখি, যদি মনিব আইসা দেখে গোলাম আমার কাজ করতেছে না, তখন কি মনিব খুশি হবে নাকি নারাজ হবে? নারাজ হবে। কথা বলেন, খুশি হবে নাকি নারাজ হবে? নারাজ হবে। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এই শাবান মাসে এই কারণে রোজা রাখি যে আমার আমলের রিপোর্ট যখন আল্লাহর দরবারে নেওয়া হবে, তখন যেন আল্লাহ দেখতে পারেন আমি রোজা অবস্থায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, এই কারণে যে এই 2 দিন আমলের রিপোর্ট নেওয়া হয়, এই 2 দিন আমলের রিপোর্ট নেওয়া হয়। সঙ্গে এটাই বলতেছে যে আমার আমলের রিপোর্ট যখন নেওয়া হয়, তখন যেন আমি ভালো কাজের ভিতরে থাকি। আর এই ভালো কাজের ভিতরে যখন আমার আমল নামা নেওয়া হবে, তখন আল্লাহ তাআলা খুশি হবেন নাকি নারাজ হবেন? জোরে বলেন, খুশি হবেন নাকি নারাজ হবেন? খুশি হবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এই হলো আমার 2টা কারণ।